আলিফ হত্যার বিচার চাই, বিচার 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 চাই, আলিফ হত্যার বিচার চাই, জাস্টিস জাস্টিস জাস্টিস, জাস্টিস জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। সাংবাদিক গণমাধ্যম কর্মীগণ, ধন্যবাদ আজকে আমাদের এখানে আয়োজনে আপনার উপস্থিত হওয়ার জন্য। আপনারা সকলে জানেন যে আমাদের এই ডেমরা নগরী হচ্ছে লাশের নগরীতে পরিণত হতে যাচ্ছে। এই যে গত কিছুদিন আগে আমাদের এক বন্ধু আলিফ, সে হচ্ছে ডেমরা হাইওয়ে রোডে একটি উল্টো পথগামী ট্রাকের চাপায় সে নিহত হয় এবং সেই ট্রাক চালক খুবই বেপরোয়াভাবে গাড়ি চালায়। যখন সে অ্যাক্সিডেন্টটি সংঘটিত হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরবর্তীতে তাকে হিজড়াতে হচ্ছে নিয়ে যায় এবং তার মৃত্যু নিশ্চিত করে তারপর সে ড্রাইভারটি পালিয়ে যায়। শুধু এই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, আমরা এর আগে দেখেছি ডেমরাতে আমাদের এক বন্ধু প্রায় 6 মাস আগে, নাম তপু, সে হচ্ছে সেম ভাবে হচ্ছে মারা যায়। তাকেও হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি হচ্ছে তাকে পিষে ফেলে। সুতরাং আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে আপনারা জানেন যে 2018 সালে আমরা নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে নিরাপদ সড়ক চেয়েছিলাম, কিন্তু আজকে 2026 সালে এসেও আমরা নিরাপদ সড়ক পাইনি। আসলে বলতে খুবই দুঃখ লাগে যে আমাদের যে বন্ধুরা 2018 সালে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছিল, তারা আজকে 2026 সালে এসে তারা সড়কে হচ্ছে নিহত হচ্ছে, মারা যাচ্ছে এবং তারা পঙ্গুত্ব বরণ করছে। কিন্তু আমরা দেখেছি যে এই বিষয় নিয়ে সিটি কর্পোরেশন থেকে শুরু করে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই, নেই কোনো বিবেক বোধ, নেই কোনো হচ্ছে জাগরণ বা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা। আজকে আমরা এই ন্যায়ের জায়গা থেকে কিংবা আমাদের যে বন্ধুরা মারা গিয়েছে তাদের জন্য, তাদের বিচারের জন্য এবং নিজেদের নৈতিক বোধের জায়গা থেকে আমরা দাঁড়িয়েছি আজকে, যাতে এই যে সড়কে হচ্ছে মানুষজন মারা যাচ্ছে, বিভিন্ন ড্রাইভাররা যারা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে তাদের যেন লাইসেন্স গুলো তাদেরকে বাজেয়াপ্ত করা হয় এবং যারা এই সড়ক ভবন কিংবা যারা সিটি কর্পোরেশন আছেন, যারা এই ধরনের কাজগুলো নিয়ন্ত্রণ করবেন, তারা যেন আরো সতর্ক হোক। এবং এই সতর্কতার মাধ্যমে আমরা চাই না আমাদের কোনো ধরনের বন্ধু, সহপাঠী কিংবা অন্য কোনো এলাকাবাসী আহত বা নিহত হোক। এই হচ্ছে আমাদের একটা দাবি। সুতরাং আমরা একটি দাবি খুবই সুস্পষ্টভাবে বলতে চাই যে নিরাপদ সড়ক শুধুমাত্র আমাদেরকে দাবি নয়, এটা আমাদের অন্তরে এবং প্রাণের দাবি। এবং আমরা চাই এই নিরাপদ সড়কের জন্য সরকার এবং সিটি কর্পোরেশন যেন পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ। আপনারা জানতেই পারছেন যে আমার বন্ধু আলিফ বিগত কিছুদিন আগে সে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। ইভেন ও অনেক ভালো একটা স্টুডেন্ট ছিল, ভালো একটা বন্ধু ছিল, ভালো একটা পরিবারের সন্তান ছিল। তার পরিবারে সে একমাত্র ছেলে আর একটি বোন আছে। আপনারা জানতেই পারেন যে তার যেই মর্মান্তিক যে ঘটনাটি হয়েছে সেই ট্রাক বেপরোয়াভাবে তাকে 300 মিটার পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে গিয়েছে। একবারও থামিনি, একবারও চিন্তা করেনি যে তার গাড়ির নিচে একটি ব্যক্তি, একটি পরিবারের সন্তান, একটি পরিবারের ভবিষ্যৎ আছে। সে একবারও সেটি কল্পনা করেনি, চিন্তাও করেনি। বেপরোয়াভাবে এই ছেলেকে হেঁচড়ে নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ট্রাক আটক হয়েছে, বাট ট্রাক চালক আটক হয়নি, সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমাদের এই প্রেস ব্রিফিং এর কারণ হচ্ছে আমাদের এই ডেমরা এলাকাটা দিন দিন মৃত্যুপরিতে পরিণত হচ্ছে। প্রতিনিয়ত সকাল বিকাল রাতে, এমনকি আমাদের যেসব ফ্রি ডেগুলো আছে, উইকেন্ডগুলো আছে, সেই দিন আমাদের এলাকাতে নানা ধরনের দুর্ঘটনা হচ্ছে। এই বিষয়ে আমরা খুব উদ্বিগ্ন, কারণ দেখা যায় যারা এর দায়িত্ব আছে তারা মনে হয় সহজেই রাস্তাগুলো ব্যবহার করে না। যদি করতো তাহলে তারা আমাদের ব্যথাটা বুঝতে পারতো। আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে ঘরে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ইভেন কি আজকে সকালে, আজকে তো প্রেস ব্রিফিং, আজকে সকালে একদিন অ্যাক্সিডেন্ট করেছে আমাদের ডেমরা এলাকায়। সেটা হচ্ছে আমাদের সুলতানাগ্রাম ব্রিজের সামনে। মানে এই জায়গায় যে প্রশাসন কি করতেছে আমরা সেটা বুঝতে পারতেছি না। আমরা এর আগে 2018 সালে নিরাপদ সড়কের আন্দোলন করছিলাম, সেখানে প্রতিকার পাই নাই। যাই হোক, একটা ফ্যাসিবাদী সরকার গেছে, তারপরে 2024 হলো, জুলাই হলো, তারপরে যদি আমাদের এখন বর্তমান ম্যান্ডেটের সরকার যদি এই অবস্থা করে, কোনো ব্যবস্থাপনা যদি তাদের না থাকে, তাহলে আমরা বিচারটা চাবো কার কাছে, আমরা আস্থাটা পাবো কার কাছে? এখন আমার জোর দাবি, আমাদের প্রশাসক মহোদয় আব্দুল সালাম সাহেব, উনি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং যারা এইসব দুর্ঘটনার সাথে দায়ী, যেমন বিভিন্ন বাস চালক, পরে হচ্ছে অনিয়ন্ত্রিত পরিবহন, তাদেরকে অবশ্যই বিচার আয়তায় আনবেন। আর একটা কথা হচ্ছে, যেসব মানে এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, দুর্ঘটনাগুলো হচ্ছে, সেগুলো একই স্পটে বাড়ানো হচ্ছে, কেন হচ্ছে? এই বিষয়ে পূর্ণ তদারকি করতে হবে। হচ্ছে পয়েন্ট নাম্বার 1, ডেমরা যাত্রাবাড়ি এলাকায় বেপরোয়া ও অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনায় একই স্থানে হচ্ছে, তাই উক্ত স্থানে নতুন সংযোজন বা বিয়োজন করতে হবে। 3, নিয়মিত ট্রাফিক মনিটরিং ও আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। 4, সাম্প্রতিক দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। 5, ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা রোধে স্থায়ী ও কার্যকর নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এগুলো হচ্ছে আমাদের মুখ্য দাবি এবং এগুলি আমরা আমাদের স্মারকে উল্লেখ করেছি।